হ্যালো বন্ধুরা, তোমরা তো সকলেই লোটে মাছ খেয়েছো। তো লোটে মাছের আজকে যেটা বানাবো লোটে মাছের ঝুড়ো। তো চলো কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসেতে কড়াই বসিয়ে নিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, এটা আমি যেহেতু লোটে মাছের ঝুড়ো বানাচ্ছি, তো এখানে মশলা কী কী দেবো তোমরা তো সকলেই কম বেশি জানো। তো এখানে দেব পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। তো পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যেয়ে ভাজা হয়ে যায়। তো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো কিছু রসুনকে কুচিয়ে রেখেছি ছোট্ট ছোট্ট করে, সেই কোচানো রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাতে কিন্তু রসুন বাটা দেওয়া যাবে না, কোচানো দিতে হবে। তো কোচানো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনটাও ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না রসুনটা ভাজতে। মোটামুটি একটা ভাজা হয়ে গেলে আমি এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। খুব ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প করেই লঙ্কার গুঁড়ো দেবে। আর তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি যেহেতু ঝালটা একটু কমই খাই তাই একটু কম করে ঝাল দিলাম। আবার অনেকে ঝুড়োতে ঝাল পছন্দ করে, অনেকটাই ঝাল দেয়। তো তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তো সমস্ত শুকনো মশলাগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাটা আর না পুড়ে যায়। ওপর থেকে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কাগুলো আমি দেখো বটিতে বা ছুরিতে করে কুচাইনি, এরকম কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে কেটে একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে ওই জন্যই বলেছিলাম যে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটা একটু দেখে শুনে দিও, কেন যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া হবে তাতে ঝালটা আরও একটু বেড়ে যাবে, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা একটু দেখে শুনে দিতে বলেছিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর গ্রেভিটা দেখো খুব সুন্দর হয়েছে আর তেলটাও বেশ ছেড়ে আসছে। গ্রেভিটা খুব সুন্দরভাবে ওর তেলটা ছেড়ে আসলে গ্রেভিটা থেকে তখন আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগের থেকে মাছগুলো সেই মাছগুলো একটা একটা করে আমি এরকম মশলার মধ্যে সাজিয়ে দিয়ে দেব। এই মাছ কিন্তু খুবই নরম মাছ, ভাপে একদম সেদ্ধ হয়ে যাবে, বাস জাস্ট একটুখানি টাইম। তো এই রকমভাবে দিয়ে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরই আমি ঢাকনাটা খুলে দেখছি। তো মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আগেই বললাম এই লোটে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে কাঁটাটা তোমরা ছাড়িয়ে একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচের সাহায্যে একদিক দিয়ে চেপে ধরে এরকমভাবে উপর থেকে মাছগুলো ছাড়িয়ে নিলে গোটা কাঁটাটা কি সুন্দরভাবে উঠে যাবে, একটুকু ভাঙবেও না, এর সাথে মিশবেও না। এতে কিন্তু গলায় কাঁটা লাগারও সম্ভাবনা থাকে না। আর ঝুড়োটা খুবই সুন্দর হয়। কীভাবে কাঁটাটা ছাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ। আর কাঁটাগুলো পুরো একদম গোটা গোটা থাকবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁটাগুলো দেখো একদম গোটা গোটা উঠিয়ে নিলাম।
তো চলো এবারে ঝুড়োটাকে এই মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো মাছটা থেকে কিছুটা জল ছেড়েছে, সেই জন্য গ্রেভিটার মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে। তো এই জলটা ভালো করে রান্না করতে করতে জলটা শুকিয়ে গেলে এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো দেখতে পেলে কেমন মশলার সঙ্গে মাছটা কত সুন্দরভাবে মিশে গেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই ভালো হয়। তোমরা এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো, ঝুড়োটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি ঝুড়োটাকে নামিয়ে নেব। তো চলো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।